আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো অ্যাটাচ 5টি টয়লেট একসঙ্গে কিভাবে কাজটি করা হয়েছে এবং এখানে কিভাবে টয়লেটগুলো ফিটিংস করা হয়েছে, ইটের গাঁথনি করা হয়েছে এবং নেট ফিনিশিং এবং পাইপ ফিটিংস সব A to Z আজকের কাজটিতে আপনারা দেখাবো কিভাবে করা হচ্ছে। এখানে আপনারা দেখতেছেন যে নং ট্যাপটির যে পাইপটা লাগা হয়েছে, পাইপটা আমরা নিচে হাইট করে কেটে দিতেছি, তার উপরে আমরা কিন্তু মাটিটা একটু হাইট করে নিয়েছি প্যান্টটি বসানোর জন্য। বিশেষ করে আমরা সেই অনুযায়ী যে অনুযায়ী আমাদের প্যান্টটি বসাতে হবে সেই অনুযায়ী রেখে আমরা পাইপটি কাটে দিতেছি। আর এই সাইড দিয়ে আমাদের যে পাইপ দেওয়া হয়েছে, পানির পাইপ 4 ইঞ্চি, মলের পাইপ 6 ইঞ্চি দেওয়া হয়েছে। এখন আমরা এখানে যে প্যান্টটি বসাবো, টয়লেটের প্যান্টটিতে আমরা বসানোর জন্য এখানে আমরা যে নং ট্যাপের পাইপটা রেখেছিলাম সেটার মধ্যে ঢুকে দিয়েছি। দেওয়ার পর এখানে আমরা কিন্তু এক সাইডে দিতেছি 1 ফিট আর এক সাইডে দিতেছি 11 ইঞ্চি, পিছন সাইডে দিতেছি আমরা 13 ইঞ্চি। আর আমরা সুতা দিয়ে লেবেল দিয়ে আমরা এখানে ঢালাই দিয়ে দেব প্যান্টটির গোড়াতে। এখন আপনাদেরকে বলি আমাদের ইটের যে গাঁথনিটা করা হয়েছে, প্রথম আমরা ইটের গাঁথনি এখানে করেছি 10 ইঞ্চি করে, একটা করে ইটের গাঁথনি করে দেওয়া হয়েছে নিচে। তারপরে 5 ইঞ্চি গাঁথনি করা হয়েছে 3টা করে। আর তারপরে এখানে 5 ইঞ্চি গাঁথনির পরে 2টা করে 3 ইঞ্চি গাঁথনি করে ইট দেওয়া হয়েছে, মানে 2টা করে ইট দেওয়া হয়েছে 3 ইঞ্চির গাঁথনি। এইভাবে এখানে 3.5 ফিট বাই 6 ফিট একটি করে টয়লেটের রুম তৈরি করা হয়েছে। 3.5 ফিট বাই 6 ফিট একটি করে টয়লেটের রুম তৈরি করা হয়েছে এইভাবে। আর এখানে এখন প্যান্টটি চতুর সাইডে আমরা এখানে ঢালাই দিয়ে দিলাম। ঢালাইটা আমরা ইট দেইনি, ইট দিলে ইটের চেয়ে ঢালাইটি দেওয়াটাই মজবুত, ইট দিলেও ঢালাই দিতে হয়। তা সেক্ষেত্রে আমরা ইট না দিয়ে আমরা কিন্তু ঢালাই দিয়ে প্যানগুলো আমরা বসে দিয়েছি। এটাই হলো বেস্ট, কোনোভাবে সমস্যা হবে না। এখানে 5টি প্যানে আমাদের বসা অলরেডি কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আমরা ঢালাইটা আমাদের একটু শক্ত হয়ে গেছে, আমরা এখন ঢালাই চতুর্থ সাইডে মাটি দিয়ে এভাবে সমান করে নিতেছি ইটের সোলিং করার জন্য। আর অবশ্যই এটা আমরা দুর্মুজ করে নিতে হবে, মাটিটাকে বাইরে দিয়ে নিতে হবে। আর আমাদের যে এখন ওয়ালগুলো করা হয়েছে 3 ইঞ্চির, সেগুলো আমরা এখানে পলিস্টার করে নিতেছি প্রথম অবস্থায়। পলিস্টারগুলো আমাদের খুব ভালোভাবে করে নিতে হবে, যাতে এখানে 3 ইঞ্চির গাঁথনি করা ওয়াল। আর এগুলো মাদ্রাসা, স্কুল এইসব জায়গাতে এই ধরনের টয়লেটগুলো করা হয় সাধারণত। বাথরুম আছে, বাথরুমটা কিন্তু এখন আমরা করি নাই, অন্য সাইডে বাথরুম করা আছে। এখানে আমরা টয়লেটের কাজগুলো দেখাচ্ছি কিভাবে করা হয়েছে। এখানে টয়লেটের পলিস্টার কমপ্লিট হয়ে গেছে। এখন এই ওয়ালগুলোতে আমরা নেট ফিনিশিং দেওয়ার ব্যবস্থা করতেছি, নেট ফিনিশিং দেওয়া হচ্ছে। এখানে গ্রাডিং তৈরি করে নেওয়া হয়েছে, গ্রাডিংটা দিয়ে এই পলিস্টারের উপরে গ্রাডিংগুলো দেওয়া হচ্ছে। তারপরে এখানে নেট ফিনিশিং দিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের চ্যানেলে বিল্ডিং, কনস্ট্রাকশন, প্লাম্বিং যেগুলো মানুষের জীবনে প্রয়োজনীয় সব ধরনের ভিডিওই আছে, আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই অন্যের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। এখন আপনারা দেখতেছেন এখানে গ্রাডিং মারা হচ্ছে নেট ফিনিশিং দেওয়ার জন্য। নেট ফিনিশিংটা প্রথম অবস্থায় একটু হালকা করে টান দিয়ে দেবেন, যত শুকাবে তত আপনাদেরকে টান দিতে হবে। নেট ফিনিশিংয়ের ক্ষেত্রে যদি আপনারা 3বার টান দিতে পারেন তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। প্রথম অবস্থায় একটু হালকা করে টান, দ্বিতীয় অবস্থা আরেকটু যখন শুকিয়ে যাবে তখন আরেকটা টান দিতে হবে, আর লাস্ট অবস্থায় একবারে স্টিল কনিটা ভালো করে চাপ দিয়ে চিপে চিপে যদি টান দেন তাহলে ফিনিশিংটা খুব সুন্দর আসে। এখানে যেহেতু মাদ্রাসার কাম, তা অবহেলা করা যাবে না, কারণ
মাদ্রাসার কাম একটা ধর্মীয় জায়গার কাম, অবশ্যই ভালোভাবে করে দিতে হবে। তা আমাদের মিস্ত্রিরা কিন্তু ওই সময় চিন্তা না করে তারা ভালোভাবে কাজটি করার চেষ্টা করতেছে এবং ভালোভাবেই করে দিচ্ছে। এরা কাজের মধ্যে অবহেলা করে না। আপনারা দেখতেছেন এখানে কিভাবে নেট ফিনিশিংটা দেওয়া হচ্ছে। এভাবে একে একে আমরা সবগুলো টয়লেটে নেট ফিনিশিং দিয়ে ওয়ালগুলো কমপ্লিট করে দেব। আর এখানে দরজা বসবে, সেই অনুযায়ী এখানে আমরা ইট সোজাভাবে দিয়ে দুই সাইডে দুইটা বিট করে দিয়েছি ইট, যাতে দরজা বসার সুবিধা হয়। এখানে ওয়ালগুলো এখন কমপ্লিট। এখন আমাদের আসতেছে ইটের সোলিং দেওয়া। এখানে দেখতেছেন যতগুলো আদলা ইট ভাঙ্গা ইট যা ছিল সবগুলোই সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হয়েছে, আর খুব সুন্দরভাবে বিছানো হয়েছে। এর উপরে এখন আমরা সুন্দর করে গ্রাডিং দিয়ে দিচ্ছি। ইটের উপরে দেওয়ার পর এখানে কিন্তু এখন পলিস্টার শুরু হবে, মানে এখানে ঢালাই দেওয়া হচ্ছে না। ঢালাই যে ইট বিছিয়ে দেওয়ার পরে যদি সিমেন্ট বালু পলিস্টার করে দেওয়া হয় এটা খুব ভালো হবে। তাই এখানে গ্রাডিং না ঢালাই না দিয়ে সরাসরি সিমেন্ট বালু মিক্সার করে এখানে পলিস্টার করে দেওয়া হচ্ছে। অবশ্যই ইটের ফাঁকগুলোতে ভালোভাবে মশলা দিতে হবে। এখানে কোনো ঢালাইয়ের প্রয়োজন নেই, খুব সুন্দর একটা কাজ হচ্ছে। আপনারা দেখতে থাকুন, পুরো কাজটি আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর একটি কাজ হয়েছে। আমাদের চ্যানেলের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই অন্যের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। যত একটি মাদ্রাসার কাজ, তো সব মাদ্রাসার উদ্দেশ্যে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। এখানে গ্রাডিং আবার তৈরি করে নেওয়া হচ্ছে। এখন প্রথম অবস্থায় এখানে যে পলিস্টারটা করা হয়েছে, এখন আবার গ্রাডিং দিয়ে তার উপরে আবার কিন্তু সিমেন্ট বালু দেওয়া হচ্ছে, মোটা করে দেওয়া হচ্ছে। সিমেন্ট বালুটা দিয়ে ভালো করে এবার পলিস্টার করে নেওয়া হচ্ছে, যাতে জন্য একটু ঢালাইয়ের মতো হয়। এই সুন্দরভাবে কাঠের পাটটা দিয়ে সমান করে নেওয়া হচ্ছে। এখন মোটামুটি আমাদের যে পলিস্টারটা করা হয়েছিল সেই পলিস্টারটা একটু মোটামুটি টান দিয়েছে, মানে হালকা একটু শুকিয়ে গেছে। বেশি শুকানো যাবে না, যেটা শুকাইছে মোটামুটি টান ধরছে। তার উপরে এখন গ্রাডিং দিয়ে, এই গ্রাডিংটি দিয়ে এখন নেট ফিনিশিং দেওয়া হবে। আপনারা দেখতেছেন এখন নেট ফিনিশিংটা দেওয়া হচ্ছে, যেটা ফাইনাল। খুব সুন্দর করে এখন নেট ফিনিশিংটা দিতে হবে। এই নেট ফিনিশিংটা হলো যত ডলবেন তত সৌন্দর্য হবে। এখানে দেখতেছেন অলরেডি নেট ফিনিশিং দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর ফিনিশিং এসেছে এবং খুব সুন্দর দেখাচ্ছে। এখানে আর একটা এখনো বাকি আছে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।